আচ্ছা, তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৬ সালের ফাইনাল পরীক্ষার জন্য বাংলার যে গল্প পাঠটা রয়েছে, তো বাংলার গল্প পাঠ থেকে আজকে আমি তোমাদের ৫ মার্কের সম্পূর্ণ সাজেশন দেব। আজকে আমি ৫ মার্কের গল্প থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো বা কিছু তোমাদের গাইডও করব, তোমরা সম্পূর্ণ ক্লাসটা করো। তাহলে কিন্তু তোমরা অবশ্যই ৫ মার্কের কমন পাবে। দেখো, বাংলার ক্ষেত্রে একটা প্রথমে কথা বলি সাজেশনে যাওয়ার আগে। তোমাদের কিন্তু টেক্সট বইটা পড়া অবশ্যই জরুরি। তোমরা আ টেক্সট বই থেকে গল্প বা কবিতাগুলো না পড়ে ডাইরেক্ট যদি প্রশ্ন পড়ো বা সাজেশন পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে তোমরা কিন্তু জানা প্রশ্নও ভুল করে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু টেক্সট বই থেকে গল্প এবং কবিতাগুলো পড়া অবশ্যই জরুরি। তাই তোমরা কিন্তু প্রথমেই টেক্সট বই থেকে গল্প কবিতাগুলো যাদের হয়নি তারা করে নাও, বাকি থাকলে করে নাও। আর যাদের কিন্তু একদমই হয়নি তারা কিন্তু প্রথমে গল্পগুলো করে নাও। প্রথমেই তোমাদের বলি, দেখো ২০২৫ সালের পরীক্ষা যেহেতু তোমাদের অদল-বদল এবং নদীর বিদ্রোহ এই দুটো গল্প থেকে ৫ মার্কের প্রশ্ন চলে এসছে। সেক্ষেত্রে এই বছর স্বাভাবিকভাবেই সেখান থেকে কিন্তু ৫ মার্কের কোনো প্রশ্ন করতে হবে না। বাকি যে ৩ টা গল্প রয়েছে সেখান থেকে কিন্তু ৫ মার্কের প্রশ্ন করলে সেখান থেকে তোমরা কমন পাবে। তো সেই ৩ টে গল্প থেকে কোন প্রশ্নগুলো তোমরা করবে সেটা কিন্তু আজকে সম্পূর্ণ ক্লাস আলোচনা করব। আর বলে রাখি, তোমাদের কিন্তু অলরেডি আমি ভূগোল, ইতিহাসের বিভিন্ন সাজেশন ক্লাস আপলোড করেছি। তো তোমরা কিন্তু সেগুলো দেখে এসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরিষ্কার? আর আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু বিভিন্ন পিডিএফ এবং আপডেট তোমরা পেয়ে যাবে। তো শুরু করছি। দেখো, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। দেখো, একটু ছোট করে নিই ব্যাস। প্রথমে একটা কথা বলি, দেখো এখানে প্রথমে জ্ঞানচক্ষু গল্প, এখানে একটা কথা বলা দরকার। জ্ঞানচক্ষু গল্প দেখো, প্রথমেই তোমরা কি করবে, এই গল্পের বিষয়বস্তু ভালো করে করবে, নামকরণটা করবে। নামকরণটা আসতে পারে না এমন নয় যে খুবই গুরুত্বপূর্ণ, তবে নামকরণটা করলে তোমাদের সুবিধা হবে। সময় না পেলে করতে হবে না, কিন্তু বিষয়বস্তুটা কিন্তু অবশ্যই করতে হবে। আর চরিত্র, প্রত্যেকটা গল্পের যে মেন ক্যারেক্টারগুলো আছে, মেন চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো কিন্তু ভালো করে আমাদের করতে হবে। জ্ঞানচক্ষু থেকে তপন চরিত্রটা ভালো করে করবে, এটা কিন্তু আসতে পারে। তো প্রথমেই তোমরা কি করবে, বিষয়বস্তু করে নেবে ভালো করে। এখানে বিষয়বস্তু বানানটা ভুল রয়েছে, টাইপিং মিস্টেক, যাই হোক। বিষয়বস্তু করবে, তপন চরিত্রটা ভালো করে করবে। ঠিক আছে? তারপরে চলে আসি মেন প্রশ্নে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কী কারণে কথা বলা হয়েছে? সত্যিই কি তার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু প্রথমেই ভালো করে নাও। তারপরে কি করবে, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কার কথা বলা হয়েছে? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? এটাও কিন্তু ভালো করে করবে। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো ভালো করে এটাও করতে হবে। তারপরে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কি তা ব্যাখ্যা করে। এটাও ভালো করে করতে হবে। এই লাইনগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু একদম মিস করা চলবে না, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তবে প্রথমে টেক্সট বই পড়ার পর এগুলো কিন্তু করতে হবে। তারপরে দেখো, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ৩ মার্কের জন্য, ৫ মার্কের জন্য। রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর চলে আসি পরবর্তী প্রশ্ন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? কোন ঘটনার কথা বলা হয়েছে? একে অলৌকিক বলার কারণ কি? তো এই প্রশ্নগুলো কিন্তু প্রথমেই ভালো করে করো। জ্ঞানচক্ষু থেকে এই বছর যেহেতু ৫ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল, সেক্ষেত্রে তোমাদের কিন্তু গল্পটাকে প্রথমে টেক্সট বই থেকে ভালো করে পড়ে বুঝে নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে রিভিশন দিতে হবে, বারবার করে কিন্তু পড়তে হবে। হয়ে গেল? এবারে তোমরা কিছু প্রশ্ন দেখে রাখবে, লাইন থেকে প্রশ্ন দিতে পারে। তার থেকে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, এই লাইন থেকে দিতে পারে প্রশ্ন। সত্যি পরবর্তীতে যেটা দেখবে, সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটিকে সবচেয়ে সুখের দিন বলা হয়েছে? এই লাইনটা দিতে পারে। তারপরে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এই লাইনটা থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে। লাইন থেকে প্রশ্ন দিতে পারে যে কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, তপন কি সংকল্প করছিল। ঠিক আছে? তো এই লাইনগুলো ভালো করে দেখবে। তো জ্ঞানচক্ষু থেকে তোমরা এভাবে তৈরি হও, তাহলে কিন্তু অনেকটা তোমরা লাভবান হবে। হাতে যেহেতু একটু মোটামুটি সময় রয়েছে, সেক্ষেত্রে এগুলো কিন্তু কভার করা খুব একটা বড় কথা নয়। পরবর্তী গল্প, বহুরূপী। এখান থেকেও সেম, প্রথমে বিষয়বস্তু, নামকরণ, চরিত্র। বহুরূপী চরিত্রগুলো ভালো করে করবে। প্রথম প্রশ্ন বহুরূপী থেকে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এটা ভালো করে করতে হবে। নেক্সট প্রশ্ন,
হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের ব্যাখ্যা দাও। এখানে কিন্তু হরিদার যে চরিত্রটা ভালো করে করতে হবে। এখানে হরিদার এটা দিতে পারে বা হরিদার কিন্তু চরিত্রটা তোমাদের আলাদাভাবে বলে দিতে পারে যে হরিদার চরিত্র ব্যাখ্যা করো। তো সেভাবে কিন্তু তোমাদের তৈরি হতে হবে। পরিষ্কার? প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারলে হয়। একই প্রশ্ন অনেক রকমের উত্তর হয়। মানে উত্তর একই হয় কিন্তু মানে অনেকগুলো প্রশ্নের একই উত্তর হয়। সেক্ষেত্রে তোমাদের একটু বুঝতে হবে যে কোন লাইনটা কথা বলা হচ্ছে। অর্থাৎ তোমাদের টেক্সট বইটা যদি তোমাদের ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু তোমরা চট করে ধরে নিতে পারবে যে কোন ব্যাপারে কথা বলা হচ্ছে। অর্থাৎ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু উত্তর একই থাকে। অনেকে সেটা বুঝতে পারে না, ভাবে যে আনকমন প্রশ্ন ছেড়ে দেয়। সেক্ষেত্রে টেক্সট বই পড়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তারপরে জগদীশবাবুর এখানে বাড়ি বানান ভুল আছে। জগদীশবাবুর বাড়ি হরিদা বিলাতি হয়ে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল সেখানে এটা কিন্তু তুলে দিতে পারে। এটা কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং শব্দের অর্থ কী? বক্তা কিভাবে নিজের ঢং বজায় রেখেছিলেন? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও কিন্তু করতে হবে। তারপরে ২ টো লাইন তোমরা দেখে নিতে পারো। এখানে ৫ মার্কে বা ৩ মার্কেও আসতে পারে। ৩ মার্কের জন্য অবশ্যই আমি আলাদাভাবে সাজেশন দেব। তো সেইজন্য টেনশন নেওয়ার দরকার নেই। ৩ মার্কের আলাদা সাজেশন ক্লাস আসবে খুবই তাড়াতাড়ি। কি চমৎকার কথা বলেন হরিদা এবং বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। এই লাইনগুলো কিন্তু তোমাদের আসতে পারে। এই লাইনগুলো কিন্তু দেখে রাখবে এগুলো হওয়ার পর। আর ৩ মার্কের জন্য আমি যখন তোমাদের বললাম যে ৩ মার্কের জন্য কিন্তু আলাদাভাবে সাজেশন ক্লাস নিয়ে আসবো। হয়ে গেল পথের দাবি দেখো। এখানেও সেম বিষয়বস্তু, নামকরণ, চরিত্র ভালো করে করবে। বিশেষ করে যে অপূর্ব চরিত্র আমি এখানে দিয়ে দিয়েছি যে পথের দাবি গল্প অবলম্বনে অপূর্ব চরিত্র ব্যাখ্যা করো। অপূর্ব চরিত্রটা কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসি যে মেইন প্রশ্ন যেগুলো করবে তোমরা। দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কিরিমাবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কি? এরপরে পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ভালো করে রাখো। তারপরে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এটা কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই বছরের জন্য অবশ্যই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা ভালো করে করো। তারপরে এখানে একটা দেখো, এখানেও একটু টাইপিং মিস্টেক আছে। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে। তো এই ছিল তোমাদের গল্পের ৩ টে গল্প দিয়েছি। তোমাদের ১ম এ বললাম যে নদীর বিদ্রোহ এবং অদলবদল যে গল্পটা রয়েছে সেখান থেকে ২০২৫ সালে যেহেতু ৫ মার্কের প্রশ্ন এসেছিল, তো কার্যতই সেখান থেকে কিন্তু এই বছরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো সেখান থেকে তোমরা ৩ মার্কের, বিশেষ করে তোমরা নদীর বিদ্রোহ থেকে ৩ মার্কের করতে হবে। যদিও আগের বছর কিন্তু অদলবদল থেকে ৫ মার্ক এবং ৩ মার্ক দুভাবেই দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই বছর সেটা না করলেও হয়ে যাবে। তোমরা কিন্তু এইগুলো ভালো করে ফোকাস করো। হাতে যেটুকু সময় রয়েছে তোমরা কিন্তু তার মধ্যে এই প্রশ্নগুলো কভার করে নাও। বিশেষ করে টেক্সট বইটা একটুখানি ভালো করে পড়ো। দেখো, টেক্সট বই না পড়ে ডাইরেক্ট এই প্রশ্ন পড়লে তোমরা কিন্তু কোনো লাভ পাবে না। তোমাদের কিন্তু টেক্সট বইটা অবশ্যই আগে পড়া দরকার। তারপরে কিন্তু এই প্রশ্নগুলো করলে তোমাদের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে। সেক্ষেত্রে টেক্সট বইটা পড়েই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করো। পরিষ্কার? আর তোমাদের কবিতা সাজেশন আমি দিয়ে দেবো। এই ক্লাসের পরেই কিন্তু কবিতা সাজেশন আসবে ৫ মার্কে। তারপরে কিন্তু কবিতা এবং গল্পের ৩ মার্কের সাজেশন আমি একেবারে দিয়ে দেবো। তারপরে তোমাদের রচনা, প্রতিবেদন, সংলাপ এগুলোও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তাছাড়া অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সাজেশন একে আসছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। পরিষ্কার? আর ভিডিওটা লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমাদের যে বন্ধুরা আছে যারা মাধ্যমিক দেবে এই বছর তাদের কিন্তু অনেকটাই হেল্প হয়। পরিষ্কার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।